করে একদিন মুসা পয়গম্বর দুটি হাত উপরের দিকে উঠাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে বলতে শুরু করলেন, প্রভু গো, ও দয়াময় আল্লাহ, এই তোর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার সাথে কথাবার্তা বলি, কত ভালো লাগে, কত শান্তি লাগে। যত কথা বলি অতই ভালো লাগে, মনে প্রশান্তি জাগে। ও দয়াময় আল্লাহ, আর তো পারতেছি না, আপনাকে না দেখে আর ভালো লাগতেছে না। একটু দয়া করে, মেহেরবানি করে আপনি আমাকে একটু দেখা দিয়া দেন, আপনার দিদার আমার ভাগ্যে নসিব করে দেন। ও আল্লাহ, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে মুসা পয়গম্বর, লান তারানি, কখনো আমি আল্লাহকে তুমি দেখতে পারবে না। আমি আল্লাহকে দেখার সাধ্য তোমার নাই, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার নাই। শুধু তুমি নয় রে মুসলমান, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামই না, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, কোন মানুষের চোখের মধ্যে ওই আমার আল্লাহ এমন কোন পাওয়ার দেন নাই। আমার আল্লাহ কোন মানুষের চোখের মধ্যে এমন কোন লেন্স দেয় নাই, যেই লেন্স দ্বারা, যে পাওয়ার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে আয়ত্ত করতে পারবে, আমার আল্লাহকে দেখতে পারবে। আমার আল্লাহকে দেখার মতো সাধ্য এই দুনিয়ার কোন মানুষের চোখের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. نهاية قابل احترام جناب صدر اجلاس ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কুন্ডা রিয়াসুল জান্নাহ ইসলামিয়া আরবিয়া হাফিজিয়া মাদ্রাসা কুন্ডা নাসিরনগর বিবারিয়া এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সেরেতাজ উস্তাদ
أستاذ العلماء والحفاظ مدير هذه المدرسة أتر مدرسة سنام ধন্য প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাজার হাজার আলেম ও হাফেজ গড়ার কারিগর আমার উস্তাদ আল্লামা আলহাজ হাফেজ ইকবাল হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন সবাই মহব্বতে বলি আমিন উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম আমার সমবয়সী যুবকবৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা এবং অত্র মাদ্রাসার অধ্যয়নরত আমার ছাত্র বন্ধুগণ লাখো কোটি শুকর ও সুজুদ সে মহান আল্লাহ পাকের দরবারে যিনি দুনিয়ার সমস্ত জয় ঝামেলা থেকে ফারিক করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আকা নামদার তাজদার মদিনা জিগর গোসায় আমিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, ঐতিহ্যবাহী আপনাদের এই মাদ্রাসার অনেক ঐতিহ্য আছে, অনেক অনেক সুনাম আছে। এই মাদ্রাসার হাজারো ছাত্র দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ইসলামের খেদমতের মধ্যে নিয়োজিত আছে। এই মাদ্রাসা তিলে তিলে গড়ে ওঠানোর পিছনে যার হাত রয়েছে সুনিপুণ হাতের দ্বারা, যিনি অক্লান্ত মেহনত আর পরিশ্রমের দ্বারা এই মাদ্রাসাকে আজকের এই অবস্থান পর্যন্ত পৌঁছেছেন, আল্লাহ পাকের খাস রহমত ওনার উপর রয়েছে। এই জন্য এই প্রতিষ্ঠান আজকে এত সুন্দর একটা অবস্থানে আমরা দেখতে পেয়েছি। সেই উস্তাদে মুহতারামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, মহব্বতে বলে আমিন। মার প্যারে হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুনির্দিষ্ট একটা হায়াত দিয়ে একটা সময়কাল দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই সময়টার আগেও আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, এখন আছি। যখন আমাদের এই সময়টা শেষ হয়ে যাবে তখনও আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না, চাইলেও থাকতে পারবো না। এটাও এই পৃথিবীর নিজাম, এই পৃথিবীর সিস্টেম। এটা একদল মানুষ আসবে আর একদল মানুষ বিদায় হবে, একদল মানুষ আসবে আর একদল মানুষ বিদায় হবে। আসাটার মধ্যেও কারো ব্যক্তিগত কোনো এখতিয়ার নাই, আবার চলে যাওয়াটার মধ্যেও কারো কোনো রকমের স্বাধীনতা নাই। ঠিক কিনা জোরে একদম না? মন চাইলে যখন তখন আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারবেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় আসে, ইলা আজালিন মুসাম্মা, ওই নির্ধারিত সময়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে, এর আগে যাওয়ার কোনো সুযোগ কারো না। যে সময়টা আমরা পৃথিবীর মধ্যে অবস্থান করব, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা আমাদেরকে দেবেন, এই সময়টা যাতে আমরা সুখে শান্তিতে কাটাইতে পারি, এই সময়টা সুন্দরভাবে যেন কাটাইতে পারি, আর এই সময়টাতে কাজে লাগায় যেন আমরা আখিরাত অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম আর নির্দিষ্ট কিছু বিধি বিধান দান করেছেন। যেই বিধি বিধানের নাম হলো ইসলাম। আর ইসলামকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, ইসলামকে যারা মনে প্রাণে মানে, ইসলামকে যারা অনুসরণ অনুকরণ করে, একমাত্র তাদেরকেই মুসলিম বলা হয়, মুসলমান বলা হয়। আমার প্রিয় হাজিরিন, ইসলাম ধর্মের মূল পঞ্চভিত্তি, পাঁচটা ভিত্তি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, আমরা এগুলোকে ইসলামের বেড়া বলি, ইসলামের ভিত্তি বলি। আমরা অনেক সময় বলি পাঁচ চিজে আমরা মুসলমান। আমরা মুসলমান কয় চিজে মুসলমান? পাঁচ চিজে মুসলমান।
এই পাঁচটা জিনিস তো অবশ্যই লাগবে মুসলমান হওয়ার জন্য। এক নাম্বার হলো কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথা আমরা মুখ দিয়ে বলি, এই কথার বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে আছে, আর এই কথার দাবিগুলা আমরা মানার জন্য চেষ্টা করি। করি কি করি না জোরে গো? এই কথার দাবি, এক নাম্বার দাবি হলো নামাজ পড়া, 5 ওয়াক্তের নামাজ পড়া। কয় ওয়াক্তের নামাজ পড়া? 5 ওয়াক্তের নামাজ পড়া। 2 নম্বরে আসছে রোজা রাখা, মাহে রমজান আসলে রোজা রাখা। আর 3 নম্বর হলো নেশাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দেওয়া। কি? আর ধনী হলে হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করা। এই 4টা হলো কালিমা পড়ার পরে কালিমার দাবি। আরো কিছু দাবি আছে, সময় থাকলে এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে ইসলামের এই পঞ্চবিধি 5টা ভেলা, আমরা যে 5টি যে মুসলমান, এই 5টা জিনিসের উপর আমরা একটু আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ বাকি অন্যান্য বিষয়ের উপর আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে বলা আর আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দান করেন। মহব্বতে সবাই বলি আমিন। মহব্বতে বলেন না আমিন। প্যারে হাজিরিন, আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। এই কথার সাক্ষ্য আমরা দিছি কি দিছি না? এই কথা আমরা সবাই মানি তো? মুখ দিয়ে সাক্ষ্য দিয়ে দিছি তো? অন্তরের ভিতরে বিশ্বাস আছে তো? আচ্ছা, এই বিশ্বাসের পরে এই কালিমা পড়ার পরে, ঈমান আনয়ন করার পরে যদি কেউ বলে যে কালিমা যে পড়ছো আল্লাহর উপর ঈমান আনয়ন করছো, আল্লাহরে কোনোদিন দেখছো? এই কথা বললে আমাদের কি এরকম কোন উত্তর আমাদের কাছে আছে যে আমরা কেউ কোনোদিন কোনো সময় কোনো জায়গায় কোনো ভাবে আল্লাহ তাআলাকে দেখেছি? এরকম কেউ বলতে পারবে? আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি প্রতিদিন, 5 ওয়াক্তের নামাজ। যদি কেউ জিজ্ঞাসা করে মসজিদে গিয়ে কোনটা বড় মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েছো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছো, যোহরের নামাজ মসজিদে আদায় করেছো, আসরের নামাজ আদায় করেছো, মাগরিবের নামাজ আদায় করেছো, ইশার নামাজ আদায় করেছো, নফল করেছো, সুন্নাত করেছো, ওয়াজিব করেছো, বেতের করেছো, আওয়াবিন করেছো, তাহাজ্জুদ করেছো, ইশরাক করেছো, চারশের নামাজ পড়েছো, জাওয়ালের নামাজ পড়েছো, ইস্তিসকার নামাজ পড়েছো, সালাতুল হাজতের নামাজ পড়েছো, শবে কদরের শবে বরাতে নামাজ পড়েছো, আচ্ছা ঈদের নামাজ পড়েছো, কোনদিন আল্লাহ তাআলাকে দেখছনি? এই প্রশ্ন করলে, এই প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার কোন উত্তর কি আমাদের কাছে আছে? আমরা কি কেউ কোনোদিন আল্লাহ তাআলাকে দেখছি? আরে বলেন না, আল্লাহ দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেউ দেখি নাই, কোনোদিন দেখি না, কিন্তু আল্লাহ যে আছে এটা আমরা সবাই মানি। আমরা আমাদের আল্লাহকে না দেখেই মানি, না দেখেই বিশ্বাস করি। এটার নাম হইল ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব, গায়বের উপর ঈমান রাখা, আল্লাহকে না দেখেও বিশ্বাস করা। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা বান্দীরা, আমি আল্লাহকে যদি তোমরা দেখতে চাও, আমি আল্লাহর সামনে যদি হাজির হতে চাও, আমি আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, তাহলে এই সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দেব। 2টা শর্ত মানলে, 2টা শর্ত আমি দিলাম, এই 2টা শর্ত যদি তোমরা পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ, জোরে কথা। আর একটু মহব্বতে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার মন চাই না? চাই। আল্লাহকে দেখতে ইচ্ছা হয় না? নামাজ পড়ি আল্লাহর জন্য, নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলারই তো প্রশংসা করি, না আর কারো কোনো প্রশংসা আছে? জি না। আল্লাহ তাআলার ওই শ্রেষ্ঠত্ব বর্ণনা করি, আর কারো
শ্রেষ্ঠত্ব বর্ণনা করি না, আল্লাহ তাআলারই পবিত্রতা বর্ণনা করি, আর কারো পবিত্রতা বর্ণনা করি না। আল্লাহ তাআলারই মহত্ব বরত্ব আমরা বর্ণনা করি, আর কাউকে মহত্ব বরত্ব আমরা বর্ণনা করি না। নামাজে দাঁড়াই আল্লাহর জন্যই, আমরা বিশ্বাস করি আমি যখন কোনটা বড় মসজিদে ফ্লোরের উপর সেজদা করি, তখন আমার সেজদায় আমার কপালের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম বিছায়া দেন, আল্লাহর কুদরতি কদমের উপরে আমি সেজদা করি। ঠিক কিনা জোরে খান সুবহান। যদিও মসজিদের টাইলসের উপর, মসজিদের কার্পেটের উপর, বিছানার উপর, ফ্লোরের উপর আমরা সেজদা করতেছি, কিন্তু আমাদের মুমিনের, প্রত্যেকটা মুমিনের ওই দিলের বিশ্বাস আছে যে আমার এই সেজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে দিতেছি। এই বিশ্বাস আমাদের অন্তরে সকলের আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই বিশ্বাসটা না থাকলে তো আপনি এক মনে নামাজ পড়তে পারবেন না। নামাজ কয় মন? এক মন। নামাজ কয় মন? এক মনে নামাজ পড়তে হবে। হাদিসে কুদসির মধ্যে আসছে, أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। হাদিসে জিবরাইল আমিন নবীজিকে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ইহসান কারে কয়? নিজেকে এই যে পণ্ডিত মনে করে না। তখন জিবরাইল আমিনের প্রশ্নে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমিই বর্ণনা দিয়ে দাও ইহসান কারে কয়। জিবরাইল আমিন বললেন, ইহসান হবে তখন, ইহসান বলা হয় থাকে যে আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, তখন এমন একটা ধারণা অন্তরের ভিতরে তৈরি করবেন যেন নামাজের ভিতরে আপনি আল্লাহকে দেখতে পাইতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুর্বলতার কমতির কারণে, ইয়াকিনের দুর্বলতার কারণে এই রকম অনুভূতি তৈরি করতে না পারেন, তাহলে অন্তত এই বিশ্বাসটা অন্তরের ভিতরে বদ্ধমূল করে রাখেন যে আমি যদিও আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহকে দেখার অনুভূতি তৈরি করতে পারতেছি না, কিন্তু আমার আল্লাহ তো ঠিকই আমাকে, আর জোরে কোন, আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখে কি দেখে না? দেখে। নাকি এমন কোন জায়গা আছে যেই জায়গায় গেলে আল্লাহ তাআলা আমাকে দেখবেন না? এমন কোন জায়গা আছে যেখানে পালাইলে আল্লাহ আমাকে খুঁজে বের করতে পারবেন না? এমন কোন জায়গা আছে যেই জায়গায় গেলে আল্লাহ থেকে হাত ছাড়া হয়ে যাব, আল্লাহ আমার নাগাল পাবেন না? এরকম কোন জায়গা কি আছে? না। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, এই মানুষের দল, এই জিনের দল, এই জিন্নাতের দল, এই ইনসানের দল, ইনিস্তাতাতুম, যদি তোমরা পারো, তোমাদের সাধ্য থাকে, আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান আর জমিনের এরিয়ার বাইরে চইলা যাইবা, আমার আসমান আর জমিনের বাইরে চইলা যাবা, এরকম কোন শক্তি আর তাকত যদি তোমাদের থাকে, সাধ্য যদি থাকে, তানফুযু, তাহলে যাও গিয়া দেখাই দাও, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তবে তোমরা পারবে না মহা পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ব্যতীত। আল্লাহ সাহায্য করলে, আল্লাহ দয়া করলে, আল্লাহ চাইলে এই আসমান জমিনের এরিয়ার বাহিরেও মানুষ যাইতে পারে, কিন্তু নিজে থেকে দুনিয়ার কোন মানুষ কারো সাধ্য নাই আল্লাহ এরিয়ার বাইরে যাওয়া। আমার দেশে একদল মুসলমান আছে, কাওয়া মার্কা মুসলমান। কাওয়া মার্কা মুসলমান বুঝেননি? কাওয়া মার্কা মুসলমান হলো, কাওয়া দিকে ঘাটের মধ্যে, পুকুরের মধ্যে যখন ঘাটলাতে আপনি সাবানটা লাগাইছে,
মাথায় শরীরে ভালোভাবে ডইলা ডইলা সাবানটা লাগায়া সিঁড়ির মধ্যে রাখিয়া আপনি পানির গভীরে চলে গেলেন ডুব দেওয়ার জন্য। আবু যে কাওয়াজে গাছের আগায় বসা ছিল, এ কিন্তু খেয়াল করতেছে আপনার চুরুদ্দায় সাপ ধুর মাইরা ছাপটি মাইরা আপনার সাবানদারে নিয়ে গেছে। এরকম ঘটনা কোনো সময় ঘটছেনি, দেখছেন নি আপনারা? নিয়ে গেছে, কিন্তু এটা খাই না। আমরা শুরু থাকতে মনে করতাম যে সাবানের মধ্যে মনে হয় মিষ্টান্ন ভালো কিছু আছে, এই জন্য খাওয়া নিয়ে যায়, এগুলা খাই। আসলে কিন্তু সে খাই না। সাবান কি খাওয়া খাই? কখনো খাই না, টুকরায় টুকরায় ভাঙ্গে। এখন এই খাওয়াটা করতেছে কি, আপনার মূল্যবান সাবানটাকে সে চুরি করে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে, ছিনাইয়া নিয়ে গেছে। নিয়ে করে কি বনলাসের মধ্যে গুঞ্জায়, অথবা বনের ঘরের ছালের মধ্যে গুঞ্জায়, অথবা তার বাসার মধ্যে নিয়ে গুঞ্জায় সেভ করে, তার বাসার মধ্যে সেইটারে সেভ করে রাখে, সংরক্ষণ করে রাখে। যখন কাওয়াটাই সাবানটাকে লুকায় ঘরের ছালের মধ্যে, অথবা বনের মধ্যে, অথবা চলে যে কোনো জায়গায়, সে যখন লুকায় তখন করে কি, তার দুইটা চোখ সে বন্ধ করে সেটা সাবানটারে লুকায়। চোখ বন্ধ করে লুকাই না, চোখ খোলা রেখে লুকাই। কাওয়া যখন আপনার সাবান ছিনে নিয়ে যায়, নিয়ে সেটা তার বাসার মধ্যে, অথবা ঘরের চনের ঘরের ছালে, অথবা বনের লাশের মধ্যে লুকায়। যখন লুকায় তখন তার চোখ খোলা থাকে না, চোখ বন্ধ থাকে, চোখ বন্ধ থাকে। আর সে মনে মনে ধারণা করে এটা যে আমার যখন চোখ বন্ধ, আমি তো দেখতেছি না, সুতরাং দুনিয়ার কোনো মানুষও আমার লুকায়িত এই সাবানটাকে দেখবে না। এই মনে কইরা কাওয়ার চোখ বন্ধ করে এটা লুকাই। আসলে কি কাওয়ার চোখ বন্ধ হইলে দুনিয়ার সব মানুষের চোখ বন্ধ হয়ে যায়? কাওয়ার চক্ষু বন্ধ করলে কি দুনিয়ার সব মাখলুকাতের চক্ষু বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না, কখনো বন্ধ হবে না। আমাদের সমাজের একজন মুসলমান আছে, মনে করে অন্ধকার কুঠিরের ভিতরে নির্জন নিভৃতে একা একা গভীর রজনীতে যদি আমি পাপাচার করি, গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, নাফরমানি করি, তাহলে যেহেতু অন্ধকার, আমি আমার হাতই দেখতেছি না, তাহলে দুনিয়ার কেউই দেখতো না। আর দুনিয়ার কেউ যখন দেখতো না, তাইলে মনে আল্লাহও দেখতো না। এরকম ধারণা পোষণ করে পাপাচার করে একদল মুসলমান আমাদের সমাজের মধ্যে আসে না। না فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরাতুল কাহফের শেষ আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে বান্দাবান্দীরা, তোমাদের কেউ যদি আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সামনে হাজির হতে চাই, তাহলে তাকে জানিয়ে দাও সে যেন চাই না নেই যে দুইটা শর্ত পালন করে আসতে পারলে, দুইটা শর্ত পুরা করতে পারলে আমি আল্লাহ তাকে দেখা দেব, সে আমি আল্লাহকে দেখতে পারবে, আমি আল্লাহর সাথে সে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা সম্ভব কি সম্ভব না? এই দুনিয়াতে সাক্ষাৎ করা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা এই দুনিয়াতে সাক্ষাৎ দিবে না পরকালে সাক্ষাৎ দিবে? এই কথাগুলোর আলোচনায় যাওয়ার আগে আল্লাহ তাআলা যে দুইটা শর্ত আরোপ করেছেন, আমাদের সামনে দুইটা শর্ত পেশ করেছেন, এই দুইটা শর্ত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। এক নাম্বার, فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, এক নাম্বার শর্ত হলো ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে তোমার নেক আমল করতে হবে, বেশি বেশি করে নেক কাজ করতে হবে। বেশি বেশি কি কাজ করতে হবে? জোরে কোন? নেক কাজ। নেক কাজ করার দরকার আছে না? নেক কাজের মধ্যে সর্বপ্রথমই তো হইল 5 ওয়াক্তের নামাজ।
পাঁচ ওয়াক্তের নামাজ কি সর্বপ্রথম? আসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব মিলে যাবে, অন্যান্য হিসাবও মিলে যাবে। তাহলে এক নম্বর শর্ত হলো বেশি বেশি করে নেক কাজ করতে হবে। আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর সামনে যাইতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে এক নম্বরে নেক কাজ করার দরকার আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, আমার ইবাদত বندگির ভিতরে অন্য কাউকে কিছুতেই শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে অপর কাউকে শরীক করা যাবে? আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে? ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের ভিতরে আর কাউকে শরীক করা যাবে না। এটা হলো ছোট একটা শিরক, শিরকে খফি। এই শিরকে খফিকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধের আওতায় নিয়ে আসছে। তাহলে বোঝা গেল এর থেকে বড় বড় যে শিরকগুলো আছে, শিরকে জলি যেগুলো আছে, মোটা দাগের শিরক যেগুলো আছে, এইগুলা তো বতরিকে আল্লাহ এর আগেই নিষেধের পর্যায়ে চলে যায়। ছোট শিরকটাকে যেখানে নাম উল্লেখ করে নিষেধ করা হয়েছে, সেখানে বড় শিরকগুলো তো অটোমেটিক এমনিতেই নিষেধ হবে। হবে কি হবে না জোরে কও? শিরক প্রথমত তিন প্রকার: শিরক ফি যাত, শিরক ফি সিফাত, শিরক ফিল ইবাদত। ও শিরক ফিল ইবাদত, এই কথাটা এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। শিরক ফিল ইবাদতের ব্যাখ্যা অনেক আছে, এর মধ্যে মোটামুটি ভাবে এই কথাটা আমাদের বোধগম্য হতে হবে যে ইবাদত করব একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্যই ইবাদত করব, আর কারো জন্যই কোনো রকমের ইবাদত করা যাবে না। রিয়া সবচেয়ে বড় যে সমস্যাটা ইবাদতের ভিতরে, লোক দেখানো, যেটা রিয়া, এই রিয়া থেকে ভালোভাবে বাঁচতে হবে। এক নম্বর হলো নেক আমল করতে হবে বেশি বেশি, আর দুই নম্বর হলো ছোট ছোট শিরক থেকে, শিরকে খফি থেকে, রিয়া থেকে, লোক দেখানো থেকে আমার ইবাদত বندگিকে বাঁচাইতে হবে। আমার নামাজকে বাঁচাইতে হবে, আমার রোজাকে বাঁচাইতে হবে, আমার হজকে বাঁচাতে হবে, আমার যাকাতকে বাঁচাতে হবে, আমার কোরআন তিলাওয়াতকে বাঁচাতে হবে, আমার জিকির আজকারকে বাঁচাতে হবে, আমার সর্ব প্রকারের ইবাদতকে রিয়া মুক্ত বানাইতে হবে। হবে কি হবে না জোরে কোন? হবে। যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়া দিবেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে অফার করলাম, আমি আল্লাহকে তোমরা দেখতে পারবে। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর জন্য, আল্লাহকে কোনোদিন তো দেখলাম না। রমজান মাসে রোজা রাখি আল্লাহর জন্য, আল্লাহকে কোনোদিন তো দেখলাম না। কোরআন তিলাওয়াত করি আল্লাহর জন্য, আল্লাহকে তো কোনোদিন দেখলাম না। জিকির আজকার করি আল্লাহর জন্য, কোনোদিন তো আল্লাহকে দেখলাম না। দান খায়রাত করি আল্লাহর জন্য, আল্লাহকে তো কোনোদিন দেখলাম না। বিভিন্ন রকমের ইবাদত আর বندگি করি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু কোনোদিন তো আল্লাহ তাআলাকে দেখলাম না। ও ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মনের ভিতরে এইরকম সাধ জাগে কি জাগে না? আল্লাহকে দেখার জন্য মনের ভিতরে ইচ্ছা আসে কি আসে না জোরে কোন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা দুইটা নয় ৭০,০০০ ভাষা দিয়া সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন মুসা নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে একটা উপাধি দিলেন, ওই উপাধির নাম হইল কালিমুল্লাহ। মুসা নবীর উপাধি হইল কালিমুল্লাহ। কালিমুল্লাহ উপাধি এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছেন। মুসা পয়গম্বর যখন ওই আল্লাহ তাআলার সাথে কথা বলার ইচ্ছা হতো, দূর পাহাড়ে চলে যেতেন, আর ওই
তোর পারে গিয়া আল্লাহ তাআলার সাথে সব রকমের কথাবার্তা বলতেন। একটা দুইটা ভাষা নয় মুসলমান, 70,000 ভাষা দিয়া মহান আল্লাহ তাআলার সাথে মুসা নবী কথাবার্তা বলতেন। হঠাৎ করে একদিন মুসা পয়গম্বর দুটি হাত উপরের দিকে উঠাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতে শুরু করলেন, প্রভু গো, ও দয়াময় আল্লাহ, এই তোর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার সাথে কথাবার্তা বলি, কত ভালো লাগে, কত শান্তি লাগে। যত কথা বলি অতই ভালো লাগে, মনে প্রশান্তি জাগে। ও দয়াময় আল্লাহ, আর তো পারতেছি না, আপনাকে না দেখে আর ভালো লাগতেছে না। একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে একটু দেখা দিয়া দেন, আপনার দিদার আমার ভাগ্যে নসিব করে দেন। ও আল্লাহ, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে মুসা পয়গম্বর, লান তারানি, কখনো আমি আল্লাহকে তুমি দেখতে পারবে না। আমি আল্লাহকে দেখার সাধ্য তোমার নাই, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার নাই। শুধু তুমি নয় রে মুসলমান, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা মানুষ সৃষ্টি করেছেন, কোন মানুষের চোখের মধ্যে ওই আমার আল্লাহ এমন কোন পাওয়ার দেন নাই। আমার আল্লাহ কোন মানুষের চোখের মধ্যে এমন কোন লেন্স দেয় নাই, যেই লেন্স দ্বারা, যে পাওয়ার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে আয়ত্ত করতে পারবে, আমার আল্লাহকে দেখতে পারবে। আমার আল্লাহকে দেখার মতো সাধ্য এই দুনিয়ার কোন মানুষের চোখের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। আমাদের এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না, এই চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের নাই, এই দুনিয়াতে নাই। কুরআনে আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। হে বান্দা বান্দি, তোমার যে চোখ দিয়েছি, চোখের পাওয়ার দিয়েছি, এই চোখের পাওয়ার দিয়ে এই দুনিয়াতে আমি আল্লাহকে আয়ত্ত করতে তুমি পারবে না। এই দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ দেখি, দুনিয়ার কোন মানুষই আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। জোরে বল। মুসা পয়গম্বর বারবার আরজ করতেছেন, ওগো আল্লাহ, আমি তো শান্তি পাইতেছি না, 70,000 ভাষা দিয়ে কথা বলি, আপনারে তো দেখি না। আপনার কথা এত ভালো লাগে, আপনার কুদরতি কণ্ঠ এত মধুর লাগে, না জানি আপনার কুদরতি চেহারা দেখতে কত সুন্দর হবে, একটা নজর আমারে দেখায়া দিলি না। মুসা পয়গম্বর বারবার পিরাপিরি করতেছে। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, ওই যে ওই দিকে একটু তাকাও। ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর বারবার পিরাপিরির কারণে শেষ পর্যন্ত